পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ৮ মাস ধরে অকেজো রক্ত পরীক্ষার মেশিন, উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ৮ মাস যাবৎ অকেজো হয়ে পড়ে রয়েছে রক্ত পরীক্ষার মেশিন। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আগত রোগীরা। শুধু রোগীরা ভোগান্তির শিকার নন, উল্টে বাইরের প্যাথোলজি ল্যাবে রক্ত পরীক্ষার জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। অভিযোগ উঠেছে, রোগীদের রক্ত পরীক্ষার জন্য বাইরে 4টে বেসরকারি প্যাথোলজি ল্যাবকে বরাদ দেওয়া হয়েছে, যেখানে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে আগত গরিব মানুষজন বিনা পয়সায় রক্ত পরীক্ষা করার সুযোগ পেতেন, সেখানে বাইরের ল্যাবগুলো থেকে মোটা টাকার বিনিময়ে রক্ত পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। হাসপাতালের এই বেনিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন ঘোলার ৩ নম্বর আজাদিন নগরের বাসিন্দা গোপাল দাস। তিনি এই বিষয়ে স্বাস্থ্য ভবনে লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন। গোপালবাবুর অভিযোগ, রক্ত পরীক্ষার জন্য হাসপাতাল সুপার 4টে বেসরকারি প্যাথোলজি ল্যাবকে বরাদ দিয়েছেন, সেখানে মোটা অঙ্কের বিনিময়ে রোগীদের রক্ত পরীক্ষা করাতে হচ্ছে। সভাপতি গোপালবাবু প্রশ্ন তুলেছেন, রক্ত পরীক্ষার মেশিন সত্যিই খারাপ, নাকি খারাপ করে রাখা হয়েছে? পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল এটা সরকারি হাসপাতাল। এতদিন এখানে সমস্ত রক্ত পরীক্ষা ফ্রিতে হতো, বিনামূল্যে, সরকারি হাসপাতাল যেটা হয়। তো মাস 3 ধরে দেখি হাসপাতালের মেশিন অকেজো, পুরো প্যাথোলজিটা অচল করে রেখেছে হাসপাতাল সুপার। এবার মেশিনগুলোকে খারাপ করে রেখেছে নাকি হয়ে গেছে খারাপ আমরা জানি না। তো আমরা সুপারকে বলেছিলাম, স্যার মেশিনগুলো ঠিক করুন, কিছু বলেনি। তো হঠাৎ দেখি এই মাসের প্রথম দিক থেকে 4টে ল্যাবরেটরিকে, প্রাইভেট ল্যাবরেটরি, ওদের ডেকে ওদের 5টা ওয়ার্ডে বসিয়ে রেখেছে এবং এক একজনের ব্লাড টেস্ট করে বিল করছে 3,000, 4,000, 5,000, 500, 1000, যাতে যা পাচ্ছে বিল করছে। তো সাধারণ মানুষ বলছে সরকারি হাসপাতালে ব্লাড টেস্ট করবো পয়সা দিয়ে, আর যদি পয়সা দিয়ে করাতেই হয় তাহলে আমি আমার পছন্দ মতো ল্যাব দিয়ে করাবো। আমাকে কেউ ফ্রিতে করে দিতে পারে, আমাকে অনেক কমে করে দিতে পারে। এবং সুপার বলছে না, এটা সরকারি সিদ্ধান্ত, সরকারি নির্দেশ আছে, ওদের দিয়েই করাতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে, যদি সরকারি নির্দেশই থাকে তাহলে আজকে হাসপাতালে জেলা শাসক এসছে, জেলা শাসক যেহেতু এসেছে, ওই প্রাইভেট ল্যাবরেটরির লোকগুলোকে হাসপাতাল চত্বরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছি, এই যে হাসপাতালের মধ্যে এরকমভাবে যে ঘুঘুর বাসা চলছে, এই যে একদম মানুষকে, গরিব মানুষকে সরকারি হাসপাতালে টাকা দিয়ে রক্ত পরীক্ষা করাতে হচ্ছে, এই নিয়ে আপনারা এলাকার মানুষ কী করবেন? তবে আমরা এলাকাবাসী হিসেবে আমরা বুঝতে পারছি এটা মানে অন্যায় হচ্ছে, এবং ঘুঘুর বাসা, এটা মৌরসি পাট্টা যেটাকে বলে। তার জন্য আমি অলরেডি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ জানিয়েছি এই বিষয়টা। আশা করি মুখ্যমন্ত্রী পানিহাটি গরিব মানুষদের জন্য বিষয়টা দেখবেন। যদিও এই বিষয়ে মুখে কুলু পেটেছেন হাসপাতাল সুপার। হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট তানিয়া ব্যানার্জি বলেন, 7-8 মাস ধরে রক্ত পরীক্ষার মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে, তবে তিনি আশা করছেন 10-15 দিনের মধ্যে মেশিনটি মেরামতি হয়ে যাবে। 7-8 মাসের উপর। 7-8 মাস? সুপার জানেন? সবই জানেন, সবই কাজ হচ্ছে, অন প্রসেস সব কাজ চলছে, যেমন প্রসেসিং হওয়ার তেমন চলছে কাজ। কিন্তু মেশিনের জন্য কিন্তু মেশিন সারাই করার কাজ কিন্তু বন্ধ নেই। একটা শুধু প্রপার চ্যানেল কাজগুলো হয়তো সেই হিসাবে কাজ যেমন চলার তেমন চলছে। নিয়মিত ইঞ্জিনিয়ার আসছেন, একটা করে পার্টস চেঞ্জ হচ্ছে, নিয়মিত যেমন মেশিনের কাজ সারাই করার হচ্ছে। একটাই মেশিন খারাপ আছে। কটা মেশিন আছে? একটা বায়োকেমিস্ট্রি মেশিন আছে, একটা হেমাটোলজি মেশিন আছে, ডেঙ্গু মেশিন আছে। বলছি, যে 7 থেকে 8 মাস ধরে মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে, এতে যারা রুগী আছেন তাদেরকে বাইরে থেকে প্রচুর টাকাতেই করতে হচ্ছে। এটা তো আমার জানার কনসার্ন নয়। সুপার জানেন? হ্যাঁ জানেন। কে সুপার জানেন? আপনি সুপারের সাথে গিয়ে কথা আচ্ছা, আমাদের চিঠি করা হয়েছে, আমি সেই চিঠির ডকুমেন্টও দেখুন আমাদের লাগানো আছে। তার মানে কি আমার ইসিজি ডিপার্টমেন্ট নয় তো, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। আমার লাগে। তার মানে কি রোগীরা কি সমস্যার মধ্যে আছেন? তো আপনি মনে করছেন রোগীরা সমস্যার মধ্যে? কতটা সমস্যা আছে রোগীরা? সমস্যা তো এখন মেশিন খারাপ, হসপিটাল সার্ভিস হচ্ছে না, তো মেশিন তো সাফার করছে। আচ্ছা, খুব স্বাভাবিক কথা। এবার আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা আমাদের মতো করছি। আচ্ছা, এবার আমি তো মেশিনের ভেতরে ঢুকে তো আমি সারাই করতে পারবো। একদম। আমাদের ফুল প্রপার চ্যানেল যেমন কাজ হওয়ার মেশিন সারাই করার জন্য তেমনই চলছে, এবং আশা করছি দিন 10-15-এর মধ্যে হয়তো মেশিন আমরা দাঁড় করিয়েও দিতে পারবো। এটা আমরা আশা করি। আপনার থেকে যাদের বাইরে থেকে যাদের ব্লাড টেস্ট করতে হচ্ছে, কোথায় কোথায় তারা টেস্ট? সেগুলো তো আমি বলতে পারবো না। আপনারা রেফার করছেন? না, আমাদের এখান থেকে কোনো রেফার হয় না, রেফার হয় না। এখানে যেটা হয় না, আমরা পেশেন্টের পার্টিকে বলে দেই, আপনারা দরকার হলে এসে জানিয়ে দেখতে পারেন যে এখানে হচ্ছে না, আপনারা সাগর দত্তে চলে যান, সাগর দত্ত হসপিটালে চলে যান।
মানে কোনো বেসরকারি কোনো ল্যাব কোনো না 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 কোনো কিচ্ছু বলা হয় না, কোনো ভোগান্তি কিচ্ছু বাড়ছে তাদের। সেটা তো এখন আমি কি করবো বলুন, এগুলো একদম আননেসেসারি কথাবার্তা আমার সাথে বলছেন না। পানিহাটির বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল ঘোষ বলেন, হাসপাতালে রোগীদের চাপ বাড়লে বাইরের কিছু প্যাথোলজি ল্যাব থেকে সরকারি রেটে রক্ত পরীক্ষা করানো হয়, কিন্তু আগে এখানে এক শ্রেণীর দালাল চক্র এসব কাজ করতেন। হাসপাতাল সুপার সেটা বন্ধ করে দিয়েছেন। হচ্ছে সব কাজ ফ্রিতে হয়, কিন্তু অনেক সময় আউটডোরে যখন লোড বেড়ে যায় পেশেন্টদের, তখন আমাদের যে সরকারি রেট আছে 50 টাকা কি 60 টাকা ব্লাডের, যারা এটা করতে পারবে তারাই এখানে এসে করতে পারে। এবং যদি অন্যভাবে ঘুরপথে আসে তাহলে রোগীকে 150, 100, 200 টাকা খরচ করতে হয়। এটা আমাদের হাসপাতালের সুপার বন্ধ করে দিয়েছে, যে সরকারি রেটে যখন আমাদের হাসপাতালে লোড বাড়বে, হাসপাতালে যখন রোগীর সংখ্যা প্রচণ্ডভাবে প্রতিদিন বাড়তে থাকে, তখন বাইরে থেকে কিছু প্যাথোলজি করা হয় এবং সেই প্যাথোলজি সরকারি নিয়ম অনুযায়ী সরকারি যে দাম তার মধ্যে যারা করতে পারবে তারাই এখানে এসে করতে পারবে। বাইরের কোনো দালালের মাধ্যমে কেউ আসতো, এটাই হচ্ছে নিয়ম। আর পানিহাটি হাসপাতালে কোনো পয়সা, সেটা বেড ভাড়া হোক, ওষুধ হোক, প্যাথোলজিতে হোক, সরকারি হাসপাতালে কোনো পয়সা কেউ নিতে পারে না এবং নেয় না। বাইরে থেকে যেগুলো করা হয়, যেটা আমি বললাম, যে সরকারি নিয়ম অনুযায়ী যার রেট আছে সেই রেটে যারা করতে পারবে তারাই করতে পারবে। বলছি প্যাথোলজি ল্যাবে যে সমস্ত এটা সম্পূর্ণরূপে প্যাথোলজি বা ল্যাবে যেটা বলছে, এটা একদল দালাল আছে, তারা নিজেরা এই কাজকর্মগুলো করতো, সেটা সুপার বন্ধ করে দিয়েছে।